গোল ফ্রম নেইমার জুনিয়র। আজকের ম্যাচে নেইমার জুনিয়র দুইটা গোল করছে এবং এই দুইটা গোল করার পর অনেক ব্রাজিলিয়ান সমর্থকরা মনে করতেছে নেইমার জুনিয়র ন্যাশনাল টিমে ফিরবে, পরবর্তী কলাপে নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তি তার স্কোয়াডে রাখবে। আমি বলবো আপনি 100% ভুল। 100% ভুল এইটার কারণে বলবো না যে নেইমার জুনিয়র ন্যাশনাল টিমে ফিরবে, এইটা ভাবছেন এই কারণে। আমি 100% এই কারণে ভুল বলতেছি যে আপনি চিন্তা করছেন আজকের ম্যাচে দুইটা গোল নেইমার জুনিয়র করছে, এই জন্য নেইমার জুনিয়র ন্যাশনাল টিমে ফিরবে। দেখেন আপনি হয়তোবা নেইমার জুনিয়রকে এখনো চিনতেই পারেন নাই। আপনি বলতে যারা আসলে মনে করতেছেন আজকের দুই গোল করার পর নেইমার জুনিয়র ন্যাশনাল টিমে ফিরবে। তো এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই। যদি লোহার তৈরি কোনো বস্তু আপনি রেখে দেন এবং 5 বছর কিংবা 10 বছর পরে ব্যবহার করতে যান, তখন দেখবেন ওইটায় মরিচিকা পড়ে গেছে, ওইটা আগের মতন ব্যবহার করতে পারতেছেন না কিংবা ওইটা আগের মতন কাজ করতেছেন না। কিন্তু আপনি যদি একটা ডায়মন্ডের তৈরি কোনো কিছু রেখে দেন 5 বছর না 10 বছর না 50 বছর পরেও ওইটা ইউজ করেন, ঠিক সেই আগের মতনই পাবেন। মানে আগে যেরকম ছিল জিনিসটা সেই 50 বছর পরেও সেরকম থাকবে। সো মেসি, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো এরা আসলে ওই ডায়মন্ডের মতন, এরা যেদিনই মাঠে ফিরবে তারা ফর্ম নিয়েই ফিরবে। সো নেইমার জুনিয়র এখন ন্যাশনাল টিমে ফিরবে, আজকের ম্যাচে দুইটা গোল করছে এই জন্য, বা কার্লো আনচেলত্তি এই ধরনের চিন্তা নিয়ে কোচিং করাচ্ছে, এইটা ভাবা আসলে ভুল। কারণ নেইমার জুনিয়রকে দলে ফেরানোর জন্য ওই দুইটা গোলের কখনোই প্রয়োজন নাই। নেইমার জুনিয়র মাঠে থাকলে কি করতে পারে এটা আপনার আমার থেকে কার্লো আনচেলত্তি খুব ভালোভাবে জানে, এবং এই জিনিসটার প্রমাণ কিন্তু নেইমার জুনিয়র স্বয়ং নিজে। এই যে 15 বছরের মতন ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আছে নেইমার জুনিয়রের, এর মধ্যে কি কখনো নেইমার জুনিয়রকে দেখছেন আপনারা ফর্মহীনতায় ভুগতে? অনেক প্লেয়ার আছে যারা কিনা রানিং খেলতেছে, কোনো ইনজুরি নাই, তারপরেও একটা মৌসুম শেষ হইলে পরবর্তী মৌসুমে গিয়ে ফর্মহীনতায় ভোগে, আবারও ফর্মে ফিরতে টাইম লাগে। কিন্তু নেইমার জুনিয়র যে কিনা ইনজুরিতে থাকে এত বেশি, যেটা আপনারা এইটা দেখলেই বুঝতে পারবেন যে গত 3 বছরের মধ্যে টানা 5টা ম্যাচ খেলতে পারছে এইবার নেইমার জুনিয়র। তারপরেও নেইমার জুনিয়র কখনো ফর্মহীনতায় ভোগে না, মানে এই পর্যন্ত ভোগে নাই। তাহলে এই প্লেয়ার শুধুমাত্র এই দুইটা গোলের কারণে ন্যাশনাল টিমে ফিরবে, এই চিন্তাটা করা কি আসলে বোকামি না? নেইমার জুনিয়র দলে ফিরবে শুধুমাত্র ওইটা হইলেই, যেটা হয়ে গেছে সেটা হচ্ছে নেইমার জুনিয়র শুধুমাত্র ইনজুরি মুক্ত থাকতে হবে এবং কোচকে প্রমাণ করতে হবে যে নেইমার জুনিয়র ফিট আছে, ম্যাচ খেলার উপযোগী নেইমার জুনিয়র, তার মধ্যে এখন আর কোনো ইনজুরি প্রবণতা নাই কিংবা ইনজুরিতে নাই সে। এইটুকু যদি শুধুমাত্র প্রমাণ করতে পারে কিংবা এইটুকু যদি নেইমার জুনিয়র কোচকে আশ্বাস দিতে পারে, তাহলে নেইমার জুনিয়রকে পৃথিবীর কোনো কোচ তার স্কোয়াডের বাইরে রাখতে পারে বলে আমার কাছে মনে হয় না, আপনার কাছে মনে হইতেও পারে। দেখেন আমি হয়তোবা আপনাদের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলতে পারতাম, শুনতে আপনাদের কাছে ভালো লাগতো, কিন্তু আমি ভাই যেটা সত্য কথা না সেটা কখনোই বলতে পারি না, এবং সত্য কথাটা আমার বলতে মন চায়, তাতে যদি আমার অপর পাশে যে আসে আসলে রাগও করে, তাহলে আসলে আমার বেশি একটা যায় আসে না। কারণ আমি চাই সত্যটা মানুষকে জানাই, এতে করে সে রাগ করুক কিংবা খুশি হোক। যদি সে মনে করে যে না খুশি হওয়া উচিত এবং খুশি হয়, এটাই আসলে আমার প্রাপ্তি। কারণ ভাই দেখেন একটা মানুষকে মিথ্যা কথা বলে সুখ দেওয়ার থেকে আমার কাছে মনে হয় সত্য কথা বলে কষ্ট দেওয়া ভালো। একটা সময় হয়তোবা সে তার ভুল বুঝতে পারবে, ঠিক তখন আসলে বুঝতে পারবে যে না লোকটা তখন সত্য কথা বলছিল, তখন আমার উপরে একটু হইলেও খুশি হবে, এবং আমি ওই জিনিসটাই চাই। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিও।